প্রথম পর্দার সামনে আসলাম। আমি আসলে মূলত পর্দার সামনে আসি না, কারণ আমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে ছিলাম বা বিভিন্ন যে কোনো সংগঠনের সাথে থাকি না, কারণ আমি পর্দার আড়ালে থাকি। স্টেজে বা পর্দার সামনে বা ভিডিও কন্টেন্ট তৈরি করি না, লাইভ কন্টেন্ট ক্রিয়েট এগুলো আদৌ আসলে আমি কোনো কিছুই ভালো লাগে না। মূলত দুইটার কলম লেখালেখি করতে পছন্দ করি। অনেকে সেদিন আমি একটা ভিডিও টেস্ট করছিলাম, আমার ক্যামেরা টেস্ট করার জন্য আমি 3টা ডিভাইস একসাথে সেটিং করছিলাম। তখন অনেকে লাইভের মানে ওটা কানেক্ট দিতে হয়েছে। অনেকে মনে করছে যে আমিও সবার মতো পাগলাম শুরু করছি, লাইভ শুরু করছি। আসলে না, আমার লাইভ করার কোনো ইচ্ছেই ছিল না। আমি লাইভ করি নাই, ওটা সেটিংস জাস্ট সেট আপের জন্য চেষ্টা করছিলাম। আমার স্টুডেন্ট অলরেডি আমাকে ফোন মানে কমেন্ট করছে যে আসলে স্যার আপনিও শুরু করলেন। আসলে আমি মূলত সবার অবগতির জন্য বলি, আসলে আমি লাইভ এগুলো ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ এগুলো আমি আসলে পছন্দ করি না। আমি ভিডিও করি, ভিডিও আমার নিজের চেহারা খুব কমই দেখাই। আর আমার ভিডিও যদি কেউ করে এটা আমার অজান্তেই করে, আমি নিজের ইচ্ছায় করি না। কারণ আমার নিজের এত সুন্দর চেহারা হয় নাই, দেশবাসীকে দেখাইতে হবে। আমি আর এত সুন্দর গুছেই কথা বলতে পারি না। আমি মূলত মাইকে কথা বলি না খুব কম, কারণ আমি অমায়িক মানুষ। অমায়িক মানুষেরা মাইক ছাড়াই কথা বলে, আমার কথা বলার ইচ্ছা নেই। মাইকের সামনে বা ক্যামেরার সামনে কথা বলার সাহস বা ওইভাবে গুছেই কীভাবে কথা বলতে হয় এগুলো আসলে আমি জানি না, আমি বুঝিও না, আর শিখিও নাই, শেখার চেষ্টাও করিনি। আসলে মূলত এই জন্য আলাদা একটা অভিজ্ঞতা থাকতে হয়। কিছু লোক আছে যারা স্টেজে ভালো নাচানাচি, সোজা কথা স্টেজে আপনার উপস্থাপনা বা বিভিন্ন দিক দিয়ে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আমি আসলে পারি না। আমি বিভিন্ন আঞ্চলিক কথা চলে আসে কথার মধ্যে। যেমন আমি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম, ওখানে আঞ্চলিক ভাষা চলে আসে। কুষ্টিয়ায় ছিলাম, দিনাজপুরে ছিলাম, এক এক এলাকার এক এক ডিস্ট্রিক্টের ভাষা এক এক ধরনের। আমারও জাস্ট বরিশালের ভাষা, আমি বরিশালের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এতে আমার ভাষাগুলো কেমন যেন মিক্সার হয়েছে, কথাগুলো আসলে আমি বুঝেই বলতে পারি না। এই জন্য আমি পর্দার সামনে কথা বলতেও চাই না। বলা লাভ কি? এর মাধ্যমে তো আমার ফেসবুক রিচ হবে, আমার ডলার আসবে। এই ডলারের আশা করি না, কারণ আল্লাহ তাআলা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ডলার ইনকাম করার আমার কোনো আদৌ ইচ্ছা নেই। আর যাই হোক, আসলে আমাকে কেউ ভুল বুঝবেন না, আর আমার যদি ভুল হয়